আমার প্রিয়াদাসী বাউল সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নের জবাবটা হয়ে যায়। ওই মাধুর্য প্রেম রাধার সনে শ্রী বৃন্দাবনে এই পঞ্চরস আছে রে মন ও মন শ্রী বৃন্দাবনে। মাধুর্য প্রেম রাধার সনে পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে, পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে। ভাবে রাখাল সবে পায় বাৎসল্য প্রেমে পাইল ওই নন্দ যশোদায়। আমার বাউল কি বলছেন? সত্যিকার মানুষ তো ছোট, প্রশ্নটা কিন্তু ছোট নয়, বড় ঊর্ধ্বের কথা বলেছেন। কি এই যে পঞ্চরসের কথা বলছে না, বৃন্দাবনের কথা বলছেন। জানি না মেয়েটা জানে কিনা, তুমি যে রসের কথা বলছো মনি, ওই রসে গোবিন্দকে পাওয়া যায় না। ওই রসের ভজন করলে গোবিন্দকে পাওয়া যায় না মনি। এই রসটা হচ্ছে সম্পূর্ণ উল্টো রস। এই পঞ্চরসের কথা কি বলছেন? শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর প্রেম, এই প্রেমের দ্বারা আবার গোবিন্দকে লাভ করেছিল। আর একটা কথা আছে না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডে, শুধু খোঁজ করতে হবে। দেহের কথা বলতে গেলে সত্যিকার অনেক সময় লাগে। পঞ্চবান কি বলছেন? মদন মদন শোষণ স্তম্ভন মোহন, ঠিক হলে পঞ্চবার গতিপদ ভুলে রতি রসা তলে উজনে চলে। নিষ্কাম প্রেমের মানুষ যারা এই সাধনা করে, তারা তাই না হলে দফা সাদা সাধু সাবধান। মনি যে রসের কথা বলছো ওই রস নয়, তবে শোনো। পঞ্চরস পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে, পঞ্চরস আছে রে মন শ্রী বৃন্দাবনে।
শব্দে রমণ করা হয়, রমণ শব্দে মন হরণ, ওই কামরতি সে নয়। আর বাউল কি বলছে? রতি শব্দে রমণ করা হয়, রমণ শব্দে মন হরণ, কামরতি সে নয়। আরে মন, দেহে কাম থাকিতে প্রেম হবে না, ব্রজগোপীর স্বভাবিনী। তাই কি বলছে? রতি শব্দে রমণ করা পঞ্চরথ আছে রে মুক্তি বৃন্দাবনে, পঞ্চরথ আছে রে মুক্তি বৃন্দাবনে। সাধনানি রতি গোপিকায় ওই সামঞ্জস্য রতিতে চন্দ্রাবলী পায়। কি বলছে? সাধনারি রতি গোপিকায় সামঞ্জস্য রতিতে চন্দ্রাবলী পায়। আর প্রিয়া বাউল বলছেন কি, প্রেম ভাগ করা যায় নাকি? যায় মনি, প্রেম অর্জন করা যায় নাকি? যায়। তুমি যেভাবে বলছো ওইভাবে নয় মনি, অনুরাগ ভিত্তিতে তারে ওজন করা যায়। তুমি যেভাবে বলছো ওইভাবে ওজন করা যায় না। কি বলছেন? 1 2 3। আবার আধারতি কোথায় গেল? আছে, আছে মনি, আধারতি আছে। কোথায় গেল? ওই আধারতি হচ্ছে কুবজার স্বর। এই হলো তোমার পঞ্চরসের কথা বলছে। তাই বল কি বলছে? বনে শরৎ বলে পাবি রে সে ধন, সখীর গুরুর পদে একবার লওরে শরণ। শরৎ বলে পাবি রে সে ধন, সখীর গুরুর পদে লওরে শরণ। সময়
বৃন্দাবনে পঞ্চরস ছেড়ে মা অমর শ্রী বৃন্দাবনে। এই হলো তোমার প্রশ্নের জবাব। আর প্রিয়াদাসী তো অনেক কিছু বললো, কিছু বলবো বাবা নাকি না থাকবে? না, এটা সত্যি কথা। ফিল্ডে খেলতে গেলে যদি এক দলে খালি গোল মারে তা তো হয় না, আর এক দলে মারা তো দরকার আছে। তো বাইরের কথা কি বলবো, এই যে প্রিয়াদাসীর মতো একজন বুঝছেন, মাথায় তো বুদ্ধি নেই, সাতা গোবর বসা। নতুন বিয়ে হয়েছে, ওনার তো বিয়ে হয় নাই মনে হয় না, যাই হোক নতুন বিয়ে হয়েছে, বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসছে, ছাতা তো মাথায় বুদ্ধি না, গোবর বসা এই প্রিয়াদাসীর মতো। তা মা ডাক দি করছে, এই বসা, এই এদিকে আই, খোকা এদিকে আই। কইছে কি হইছে মা? কি হইছে পাজি কোথাকার? এই শ্বশুর বাড়ির লোক তো সবাই পাগল কয়, কেন কয়? কোকো মানে তো আমার কি? ওরে পাজি, এই এদিকে এদিকে খোকা এদিকে এদিকে বয়স গা, হাই হাটিস কোন জায়গায়? এদিকে এই আনি বয়। ডাক দিয়েছে, বাবা রে তুই আমার একটা মাত্র ছেলে বাবা, শ্বশুর বাড়ির লোক তোরে মন্দ কবে, পাগল কবে, ছাগল কবে, এটা তো ঠিক কথা না। তো একটা কাজ কর বাবা, আমার কথা শুনে শ্বশুর বাড়ি যাবি তো আগের ভাষা সব ছাড়িয়ে দে, একটু উঁচু উঁচু ভাষা কবি। কসমা কি কব? ও জি কি কবি মানে? আমি যা কব তাই কবি। কসে দেখো শ্বশুর বাড়ি যাবি না, গুরুজন ব্যক্তি সবাই একটু প্রণাম টনাম দিবি। এবার উঁচু উঁচু ভাষা কবি, ভিড়ের কবি কাষ্ট শোন, ঘিরে কবি হবি, ভাত্রে কবি অন্ন, আর গরু বছরের কবি ধেনু বৎস। মনে থাকবে তো? পাগলের ছাতা তো ওই জয়টির মতো, দেন না মাথা চুলকতে চুলকতে উঠে চলে গেছে, মাথা চুলকতে চুলকতে যাচ্ছে, যাইয়ে শ্বশুর বাড়িতে ঢপাস করে বসে পড়ছে। বসে শাশুড়ি মা আসতেছে, এবার শুয়ে বই আজকে প্রণাম দিচ্ছে। শাশুড়ি মা লাভ দিয়ে আসছে, কয় উনি বাবা এ কিটা? জীবনে কোনোদিন সেবা দিতে দেখিনি, আজকে শুয়ে পড়ি। বাবা ভালো থাকো বাবা, তুমি ভালো থাকো। পাশের বাড়ি এক দিদিরে ডাক দিচ্ছে, দিদি রে আমার পুষ্পর কপাল খুলে গেছে, দিদি রে। দিদি কোনো কথা কয়, এই নাকে কান্দিস রে, কি হইছে? দিদি আমার পুষ্পর কপাল খুলে গেছে দিদি, সেই ছাগল জামাই পাগল জামাই ভালো হয়ে গেছে। কয় তাই ভালো হয়ে গেছে? হয় রে দিদি ভালো হয়ে গেছে দিদি। শাশুড়ি মা আনন্দের গুতো তাড়াতাড়ি এসে বাবারে, জামাই বাবারে ভাত খাওয়া জোগাড় করেছে। ও বাবা ব্যস্ত হয়ে ভাত খাই না, ভাত খাতে বসে ডাক দিচ্ছে, ও মা। জোরে কথা কয় না, আজকে সম্মান দিয়ে কথা কচ্ছে, বুঝে? ও মা কয় কি? ও মা কাজটা শুন কিটা বানাইছে? তোমার শ্বশুর মশাই বানাইছে না? কোনে গেছে? শাশুড়ি মা দুঃখের কোথায় বাঁচে না, কয় তোমাকে আমার হাতের দিক চাইয়ে দেয় না নাকি? ও তো কত আগে শত হয়ে গেছে। কমা তাই মা মরিয়ে গেছে, থাক মা তুমি কান্না না, থাক আমি আছি না মা। কি জামাই বলছেন, কয় আমি আছি না, এই যে এইটার মতো। মা শাশুড়ি মা তাড়াতাড়ি ভাত খাতে গেছে, খেয়ে ঠে ডাক দেখেছ, মা হ্যাঁ অন্ন দেবেন না? আমা অন্ন দেবেন না? বাবা এদি উঁচু জামাই ভাতরে অন্ন করছে, কি একটু পরে ডাক দেখেছ, মা হবি আছে হবি। শাশুড়ি মা মনে করে দাঁড়ানো, হবি কারে কয় ছাতা তো জানে না। ডাক দেখেছ, মা একটু হবি দেন। শাশুড়ি মা আন্দাজে আন্দাজে পড়ি একটু ঘি নিয়ে এসে, কয় মা আমা আর একটু হবি দেন। কয় ওরে ঘি তুমি হবি হয়ে গেছো। আর্ধেক রাত প্রায় 2টে বাজে, সেই সময় পুকুর কাটে দিয়ে থালা বাসন মাছ দিয়েছে, ঠক 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 করে আওয়াজ আসছে। পাশের বাড়ি দিদি এসে কয়, অদি রাত হয়ে গেছে? কয় হয় দিদি, আনন্দে কি করবো, রাত হয়ে গেছে, আমার সেই পাগল জামাই ভালো হয়ে গেছে।
কই ভালো হয়ে গেছে মানে? ও হয় রে দিদি, আমার পাগল জামাই ভালো হয়ে গেছে। বাতরে কয় অন্য, ঘিরে কয় হবি, এর জামাই তোরা কয় শুনে পাবি। তাই দিদি ভালো হয়ে গেছে কয় হয়। জামাই তো জম্বের গেলা গিলে এই ডলকমরির মধ্যে পায়খানায় বইছিল। জল খরচ করার সময় নাই, আন্ডারে দড়ি টানতে টানতে এসে কইছে, ও মা আমি এখনো ধ্যান বর্ষ কই নেই মা। যাই হোক, অনেক কথা বললাম। এবার প্রিয়া দাসী আমারে অত দিয়ে গেল, আমি যদি একটু না দিতে তো হয় না, কম পড়ে যায় না, মানে আমি তো তলে পড়ে যাই। হ্যাঁ হ্যাঁ না, যাই হোক, আর ছোট্ট করে একটা গান করে বসে পড়বো। জয় মা। না না, প্রশ্নর জবাব আরো থেকে গেছে না। সত্যি কি জানেন, প্রশ্নের জবাব দিতে গেলে অনেক কথা বলা লাগে, মানে এত কম কথায় প্রশ্নের জবাব দেওয়া যায় না। তো আমাকে কয়েকদিন ডাক দিয়ে বলছে, বৌদি বা কাকিমা, আমরা একটু কথা কম শুনবো, গান শুনবো। যাই হোক, এরপরে আর কথা বলবো না, এই অবধি ইতি। তো আরেকটা প্রশ্ন কি করে গেছে, যেমন ব্রাহ্মণের বউ ব্রাহ্মণী, চোরের বউ চুন্নি। তো মা দুর্গাকে দেবতারা চুন্নি বলতো কেন? কি চুরি করেছিল? চুরি করেছিল কি? চুরি করেছিল, তবে কি? রামচন্দ্র যে কলবদর পুজো করেছিল, 108টা ফুল নিয়ে মায়ের পুজো দিতে গিয়েছিল, কিন্তু ওর মধ্যে একটা ফুল আমার শিবের অশ্রু দ্বারা ওই পদ্মটা সৃষ্টি হয়েছিল। তাই মা দুর্গা মনে করে ধারণা, স্বামীর অশ্রু আমার চরণে দেবে, এটা তো সম্ভব না। তাই কি করেছিল, ওই পদ্মটা মা দুর্গা চুরি করে রেখে দিয়েছিল। যখন মা রামচন্দ্র যখন পুজো দিতে গিয়েছিল, অঞ্জলি দিতে দিতে দেখে একটা ফুল কম। রামচন্দ্র মনে করে ধারণা, ও মা তোর পুজো বোধহয় হলো না, মা গো তোর পুজো বোধহয় অপূর্ণ থেকে যাবে মা। তখন রামচন্দ্র কি করলো, মনে করে ধারণা আমরা একটা আখি দিয়ে ওই পদ্মটা পূর্ণ করব। যখন একটা ছুরি এনে ওই পদ্মটা আঘাত করবে, মা দুর্গা হাতটা ধরে বসেছে, ওরা রাম অমন কাজ করো না বাবা, তোমার পুজো আমি পেয়েছি বাবা, তোমার অঞ্জলি পূর্ণ হয়েছে বাবা, তোমার ওই একটা পদ্ম আমি যে চুরি করে রেখে দিয়েছিলাম বাবা, কেন জানো? ওই পদ্মটা যে আমার স্বামীর অশ্রু ধারা ওই পদ্মটা সৃষ্টি হয়েছিল, তাই ওই পদ্মটা আমি চুরি করে রেখেছিলাম, যার জন্য দেবতারা মা দুর্গাকে চুন্নি বলে। এই হলো তোমার প্রশ্নের জবাব।